ওসমান হাদির মরদেহ দেশে নিয়ে আসার খবর জানাতে লাশবাহী গাড়ির বহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আর বাদল। কথা বলবো বাদলের সাথে। বাদল, আমরা জেনেছি যে ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে, তো এখন মরদেহ কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। আহ, তাকে নেওয়া হচ্ছে, তার মরদেহ নেওয়া হচ্ছে মূলত হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা হবে। আজকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেয়ার কথা ছিল, কিন্তু সেই কর্মসূচি পরিবর্তন করা হয়েছে। কালকে তার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, তারপরে তাকে গ্রামের বাড়িতে বাবার কবরের পাশে সমাহিত করা হবে, এরকমটি আমরা জেনেছি। এর আগে 5টা 48 মিনিটের দিকে হাদিকে বহনকারী ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে এবং এখানে বিমানবন্দরের আশেপাশে এবং বিমানবন্দর জুড়েই নিরাপত্তা বাড়ানো হয়। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি সহ সব ধরনের কর্মকর্তা, যে সংস্থাগুলো রয়েছে নিরাপত্তা বাহিনীর, তারা সেখানে নিরাপত্তা দিয়েছেন এবং সেখান থেকে তাকে গাড়ি বহরে করে এসএসএফ এর গাড়িও ছিল, আমরা দেখেছি। সেই গাড়িতে করেই তাকে মূলত নেওয়া হচ্ছে হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমাগার রয়েছে মরদেহ রাখার জন্য, সেখানে নেওয়া হচ্ছে এবং কালকে তার আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এখানে বিশেষ তার পরিবারের পক্ষ থেকে তার ভাই মরদেহের সাথে ছিল এবং যিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন তার এই মরদেহের সঙ্গে তার এক বন্ধু, এই দুইজন সিঙ্গাপুর থেকে তার মরদেহের সঙ্গে আসে এবং ঢাকায় এসে সেই গাড়িবহরের সাথেই তারা হৃদরোগ ইনস্টিটিউটের দিকে রওনা করে, এরকমটি আমরা জেনেছি। এবং যেহেতু আজকে আর কোনো আনুষ্ঠানিকতা নাই, সে কারণে তাকে নিয়ে কোনো কর্মসূচি আজকে এখন পর্যন্ত যেগুলো ছিল বাতিল করা হয়েছে। কালকেই সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসলে তাকে তার গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।